ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা দুনিয়ায় নবী এলা মা আমিনার ঘরে হাসলে হাজার মানে কাঁদলে মুক্তা ঝরে হাদয়াল মুর্শিদ চার শাখা আর কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে হাদয়াল মুর্শিদ চার শাখা আর কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাই আপনাদের সম্মুখে আমি কোরআন পাক হইতে একখানা আয়াতে মাসুরে মারুফ আয়াত তেলাওয়াত করেছি ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন তাদেরকে কখনোই বলিও না যে তারা মৃত্যু তারা স্বয়ং জীবিত রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার কালকে আপনারা শুনতেছিলেন হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বেরাদার মিল্লাত ইসলামিয়া আজ জানা মুহতারাম আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না এরকম করে হবে না এবারে আমাকে কারবালার ময়দানে নামতে হবে নচেৎ যুদ্ধ থামবে না বেরাদার তার ডেরাতে আলোচনা করতেছেন ইতিমধ্যে বাবা 12 বছরের যুবক বেটা জয়নাল আবেদিন জ্বরে থরথর করতেছে সুবহানাল্লাহ কাঁপতে কাঁপতে আসতেছেন সুবহানাল্লাহ বলে আব্বা আমরা থাকতে আপনাকে যেতে দিব না বলে না বেটা তোমার গায়ে জ্বর তুমি যেও না বেরাদার এবারে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু पगड़ी खाना बेंधे আপনার ঘোড়ার উপরে চাপতে যাবে ইতিমধ্যে একটা ডেরা থেকে
বেরাদার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। সেই মাসুম বাচ্চা আলী আসগার কান্না কাটি করতেছে। বেরাদার আলী আসগারের মা বলে, ওগো আমার স্বামী মাথার তাজ, এই যে তোমার কুচি আলী আসগার পানির জন্য লালিত হয়েছে, জিহ্বাখানা শুকিয়ে গিয়েছে, আমার স্থানেও আর দুধ নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী আসগার কান্না কাটি করতেছেন। বেরাদার মায়ের জিহ্বাতে এক ফোঁটা রস বের হয় না যে আলী আসগারকে বুঝাবে, তার আত্মাকে শান্তি দেবে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া আমার হোসেন বললেন, ও আমার অর্ধগিরিনী স্ত্রী শোনো, ইবনে জিয়াদরা পানি দিবে না গো, নিয়ে যাওয়া হবে। বলে হুজুর একটু নিয়ে যান।